ভাই রে ভাই, তার মৌচাকে যে এত মধু, ঠিক আছে, আর মধুর যে ভাই কি স্বাদ, আমি স্বাদটা আমি বুঝতেই পারি না ভাই, এই স্বাদটা আসে কোথা থেকে ভাই? আর তোমার আপা ওই মৌচাকটা তুমি তৈরি করলা কি করে? মানে একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে, নতুন নিত্য নতুন মৌচাকের মধু খাই যেতেছে, আমরাই ছিড়াল পাইলাম না কেন? মামুন ভাই আসলো, মধু খাইলো, লুটে পুটে নিয়ে চলে গেল, ঠিক আছে। এই পিচ্ছি আসলো, মধু খাইলো, লুটে পুটে নিয়ে চলে গেল। তারপরে আসতেছে মানে নিত্য নতুন ইচিং বিচিং চিচিং ফাঁক, কত রকম ফাঁক যে আইতেছে, ঠিক আছে, আর ফাঁক মাইরে চলে যেতেছে, সেটা ধারণার বাইরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই নিত্য নতুন কোথা থেকে একটা পাগল জুটাইছে, ঠিক আছে, চারিগো থেকে মনে আজকে মিলিটারি ব্যাস লাগাইছে। তোর মাথা নষ্ট। আরে আপা, আপনি তো দেখতেছি বাংলাদেশের 1 নম্বর সুইট গার্ল হয়ে গেছেন, ঠিক আছে। যেই দেখতেছে আপনাকে সেই আপনার প্রেমে পড়ে যাচ্ছে, যেই দেখতেছে আপনাকে সেই আপনার প্রেমে পড়ে যাচ্ছে। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবন। তুমি ভাবছো কবে লাইলার দেখা পাবা, ঠিক আছে। লাইলার দেখা পাওয়া মানে তো আলাদিনের চেরাগ হাতে পেয়ে যাওয়া, ঠিক আছে। আর সেই আলাদিনের চেরাগটা আপনি পেয়ে গেছেন ভাই, ঠিক আছে। আপনার কোনো চিন্তা নেই, টেনশন নেই, আপনি এখন রিল্যাক্স মধু খান আর লুটে ফুটে নিয়ে চলে যান। ये तो लेटेस्ट न्यूज़ है। মামুন বলতেছে লাইলা আমার মাই লাভ, ঠিক আছে। এই পিচ্ছি বলতেছে লাইলা আমার মাই লাভ, এই আবাল মার্কা পিচ্ছি, এই পাগলটাও বলতেছে কি লাইলা আমার মাই লাভ, ঠিক আছে। আরে ভাই, মাই লাভটা কয়জনের? আপনি বিষয়টা আমার মাথায় আসতেছে না। হোয়াট ইজ লাভ? আপনি তো মনে হচ্ছেন সারা বিশ্বের একটা কোহিনূর হয়ে গেছেন। আমায় দিলা মিঠা আশা কারে দিলা দিল। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় তারি মুখ খুললে? গানের ধরন দেখে তো মনে হচ্ছে কি বাংলাদেশের যেগুলো সব নেরি কুত্তা আছে, ঠিক আছে, কুত্তাগুলো তো রাস্তার থেকে পালাই বলে আজ গুটাই নিয়ে, ঠিক আছে। তার যে গানের ধরন আমরা দেখতেছি, তার যে গানের স্টাইল আমরা দেখতেছি, তাতে করে বাংলাদেশের কুতারানোর ভ্যাকসিন লাগাবো না, ঠিক আছে। তার গানটা ছেড়ে দিলে রাস্তা যথেষ্ট। তার গান শুনলেই মানে জলাটাঙ্ক রুগী, ঠিক আছে, তার রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, এমন একটা গানের ভ্যাকসিন তার ভিতরে আমি দেখতে পাচ্ছি। মানে এটা কিন্তু আমি 20 তলা বিল্ডিং থেকে, আমি 20 তলা বিল্ডিং থেকেও কিন্তু আমি লাভ দিতে পারি এবং বিষও খাইতে পারি কিন্তু লাইলার জন্য। আরে ভাইয়ের ভালোবাসা তো দেখছি লাইলি মজনুর ভালোবাসাকে মানে হার মানাবে, ঠিক আছে। শ্রী ফরদের ভালোবাসাকেও সে তো হার মানাবে, ঠিক আছে। সে তো 20 তলা বিল্ডিং এর থেকে ঝাঁপ মারবে, সে লাইলার জন্য বিষ খাতি রাজি আছে। আরে আপা, আপনার মধু যে কত সুস্বাদু আর কত উপকারিতা, ঠিক আছে, সেই মানে সেটা আমরা এটা দেখলে বুঝতে পারতেছি। আপনার মধুতে কত সুস্বাদু আর কত উপকারিতা আছে, ঠিক আছে। তা আপনি এরকম ভাবে মধু সুঘ্রাণা সিরিয়াল না বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা পোলাপানও কিন্তু মাথা ঠিকঠাক করে, সবাই কিন্তু পাগলের মতো আপনার পেছনে শুধু দৌড়াইবো আপনার ভালোবাসা পাওয়ার জন্য। লাইলাকে বিয়ে করার জন্য আমার ঘর বাড়ি সবকিছুই তো আছে, আমি কি স্পেস করবো একটু বলবেন আমাকে? গাড়ি চালাইতে পারো? হ্যাঁ পারি। তাকে বিয়ে করার জন্য তোমার ঘর বাড়ি সবই আছে ভাই, কিন্তু তোমার তাকে বিয়ে করার জন্য ওই তোমার এই টুনটুনিটার সাইজ মতো ঠিক মতো নাই। তুমি যে পরিস্থিতি, তোমার যে বডির পরিস্থিতি দেখতেছি, তাতে করে মনে হচ্ছে না যে তোমার ওই টুসটুসিটা তার থেকে কোনো কিছু করতে পারবে। नेवर। তুমি যে পজিশন আসো ভাই, ঠিক আছে, তাতে করে তো তার বিয়ে করা তো দূরের কথা, ঠিক আছে। তার আর কলারে ন্যাকড়া মোচা চাকরিটা তুমি পাবা কিনা সেটা সন্দেহ তার কাছে। তুমি একটু পরে আসলে আমার কাছে, তুমি আমাকে কোনো রেসপন্স করো না, আমি এমন কষ্ট পাইছি যে আরে ভাই, লাইলাকে ভালোবাসার আগে নিজের প্যান্টটা পরা শেখ না। তো তুই প্যান্ট পরেছিস, ঠিক আছে, তো প্যান্টে তো চেন খোলা রে ভাই, তুই আগে নিজের প্যান্টটা পরা শেখ, তারপরে লাইলাকে ভালোবাসিস। তুই তো লাইলাকে ভালোবাসার আগে তুই নিজের প্যান্টটা পরাই শিখতে পারলি না, তুই ভালোবাসবে কি করে ভাই? বিয়ে করার পর আমার কথা একটাই রাখতে হবে ওনার, যে আমি গান করে শিল্পী হতে চাই। তুমি বিয়ে করে গান করে শিল্পী হও, ঠিক আছে, আর তোমাদের গানগুলো শুনে আমরা পাগল হয়ে পাবনায় যাই ভাই। তাছাড়া আমাদের কোনো পজিশনই নেই। আমরা যে বাড়ি যে বসে ধীরে সুস্থিতে ইউটিউব কিংবা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যে দেখে নিজেকে মনোরঞ্জন করবো, ঠিক আছে, সেই পজিশন তো নেই ভাই। তোমরা বিয়ে করো, গান করো, ঠিক আছে, গান করে শিল্পী হও, আর তোমাদের গানগুলো শুনে আমরা আবাল হয়ে, ঠিক আছে, পেছন মারা খাই, তোমাদের কাছে খাইয়ে নিয়ে আমরা পাবনায় চলে যাই ভাই। ওখানে আমাদের বেস্ট, ওটাই আমাদের কাছ থেকে জায়গা মনে হচ্ছে। তোমরাই ভাই এসে বাংলাদেশের বাইরে থাকো, আর আমরা যতগুলো লোক আছি আমরা ওইগুলো যে পাবনায় যে থাকি, ঠিক আছে। কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না। গোলাপ ভাই, ঠিক আছে, মুড়াই তোর পেছনে ঢুকায়, ঠিক আছে, চৌরাস্তার মাঝখানে পুরো একটা স্টাম হয়ে দাঁড়িয়ে থাকা, তাতে করে যদি তোর একটু লাভ হয়,
তুই আর এই উল্টো পাল্টা কথাবার্তা বলে মানুষের মিজাজ বিকাশে বিগড়ে দিস না ভাই, তোর অন্তত তো পায়ে দুটো ধরি, ঠিক আছে? আর যাই হোক ভাই, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার একটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করবেন, ঠিক আছে? আর একটা কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কিরকম হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।